অনেক স্বাগত। আপনাদের সবচেয়ে সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা ঠিক এই সময় এই দিন। আপনারা অপেক্ষায় বসে থাকেন। কি পাবেন আজকে? কি নতুনত্ব কিছু পাবেন? অবশ্যই পাবেন। তার কারণ আমাদের সেই অনুষ্ঠান যা আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস জুগিয়ে যায়। দীর্ঘদিন ধরে যেই মানুষটি আপনাদেরকে কিন্তু নানানভাবে অ্যালার্ট বলবো, সচেতনের জায়গাটাকে তৈরি করে দেন। সজাগ এবং অবশ্যই কিভাবে ভালো থাকবেন আপনি, আপনার জীবনে যদি কোনো সমস্যা আসে কিভাবে একটা সমাধানের পথ খুঁজে পাবেন, সব কিছু তিনি কিন্তু আজকে আমাদের জানাবেন। যদি কোনো খারাপ কিছু থাকে পজিশন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসে একটা সুন্দর শুভময় জীবনে কিভাবে ফিরে আসবেন। এখন আমরা সকলেই চাই সুখ, শান্তি, সমৃদ্ধি। সেটা কোনো সময় হয়তো সেটা হারিয়ে যায়, কিন্তু সেটাকে যাতে আমাদের সর্বক্ষণ আমাদের থাকে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। আর যদি কোনো অসুবিধা বা কোনো কিছু খারাপ পজিশন থাকে, সেটা থেকেও আমরা কিভাবে সহজে বেরিয়ে আসব, সেই বার্তা কিন্তু তিনি আজকে দেবেন, বা সেই অ্যাডভাইসটা দেবেন, সুন্দরভাবে তিনি ব্যক্ত করবেন। তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক, তন্ত্র বিশেষজ্ঞ এবং আধ্যাত্মিক জগতের মানুষ। তার সঙ্গে তো আপনারা জানেন সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তুবিদ। যদি কোনো আপনাদের বাস্তুতেও সমস্যা থাকে, সেটাও কিন্তু তিনি সুন্দরভাবে রেকটিফিকেশনের মাধ্যমে সেই জায়গাটাকে একটা শুভময় করে তোলেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা কিন্তু আজকে একটা আলোচনা রেখেছি, বিশেষ আলোচনা। অবশ্যই তার আগে তার সঙ্গে একটু কথা বলে নিই, আলাপ করে নিই, তারপরে আবার আমরা আলোচনায় ফিরব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ओम अखंडमंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमो। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। नमस्कार दर्शक बंधुरा, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ, যে বিষয়ে আজকে আমাদের একটা আলোচনা রেখেছি, এটা অনেকটাই বলতে পারেন কিছুটা সচেতনের জায়গা। আমরা অনেক সময় আমরা তো জ্যোতিষ পরামর্শ আপনার কাছ থেকে অজস্র মানুষ নিয়ে, মানে তারা সেটাকে বিচার করে একটা 100% রেজাল্ট পেয়েছে। তার সঙ্গে আজকে কিন্তু আমরা একটু তন্ত্র, যেটা আপনি তন্ত্র নিয়েও কিন্তু দীর্ঘ বছর ধরে কাজ করছেন, অর্থাৎ তন্ত্রের মাধ্যমে কিভাবে গ্রহ সংস্কার করা যায়। একদিকে যেমন তন্ত্র আমাদের জীবনকে তনু মন, অর্থাৎ আমাদের মনটাকে রক্ষা করে, এটা আপনার কাছ থেকে আমরা জানবো, যেটা আমি অনেক সময় আমরা কিছুটা আমরা এই ব্যাপারে কিছুটা হয়তো শুনেছি, বা কিছুটা আমাদের এই নলেজ থাকতে পারে, হালকা নলেজ। আজকে আপনার কাছ থেকে সেই নলেজটা নেব, যে তন্ত্র আমাদের যেমন 100% রেজাল্ট দেয়, আবার সেটাকেও খারাপ পজিশনেও আনা যায়, জিরো জায়গাও পৌঁছে দেওয়া যায়। আমরা সে বিষয়ে আজকে জানবো। এখন তুমি বোধহয় এটা জানতে চাইছো, যেটা আমার যতটুকু তোমার কথা শুনে মনে হলো, যে আদৌ কোনো কাউকে যদি কেউ তন্ত্রের মাধ্যমে কিছু করে থাকে, সে কি করে বুঝবে, বা তার কি কি সিমটম হতে পারে, বা সেখান থেকে প্রতিকার কি, এই জিনিসটা মনে হয় তুমি জানতে চাইছো। ঠিক আছে, তো আমি বলছি যে ধরো আজকে তন্ত্রক্রিয়া মানে সবার পক্ষে কিন্তু এই যে তন্ত্র, এই তন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি ভালো করার জন্যই তন্ত্র, কারো খারাপ করার জন্য কিন্তু তন্ত্র নয়। সাধারণত তন্ত্রক্রিয়া যারা খারাপ ব্যাপারটা হয়, সেটা হচ্ছে শর্ট ক্রিয়ার জন্য, যেটা কালা জাদু করে যাদের মধ্যে হয়, তাদের কিন্তু এই যে শুধু যে কারো শরীরের ওপরে করে তা নয়, বাস্তুতে করতে পারে, ঠিক আছে, লেখাপড়ার দিক দিয়ে করতে পারে, তার বিবাহে বাধা করতে পারে, তার সন্তান প্রসবে বাধা করতে পারে, নানা দিক দিয়ে কিন্তু মানে তোমার এই তন্ত্রক্রিয়া করে সেটাকে খারাপ করতে পারে, ঠিক আছে, ক্ষতি করতে পারে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে আমার শরীরে তন্ত্রক্রিয়া হয়েছে। এখন সেটার বিষয়ে আমি তোমাকে বলছি, বাস্তুতে যদি তন্ত্রক্রিয়া করে থাকে, সেক্ষেত্রে বাস্তুতে যারা থাকবে তাদের মধ্যে কোনো রকম দেখবে একে অপরের একে অপরের মিল থাকবে না। মানে এ একদিকে যাচ্ছে তো ও অন্যদিকে যাবে, ঠিক আছে, এইরকম পজিশন থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আর একটা ব্যাপার হবে, বাস্তুতে দেখবে একটা রোগ একটা এমনভাবেই লেগে থাকবে যে সব সময়ের জন্য সেই রোগটা নিরাময় করার চেষ্টা করলেও নিরাময় কিন্তু হবে না, এই রোগটা থেকেই যাবে, ঠিক আছে, বা যতই ডাক্তার দেখাও এটা কিন্তু একটা হতেই থাকবে। আর একটা জিনিস হচ্ছে, কোনো
শুভ কাজ, বাস্তুতে কোনো শুভ কাজ ধরো একদম বলতে গেলে হবেই না, ঠিক আছে, মানে কোনো না কোনো রকমভাবে বাধা চলে আসবে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার ওই ধরো যে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, কোনো ধরো এডুকেশন করছে, পড়াশুনো করছে, এরম যদি কোনো বাচ্চা থাকে, ছেলেপুলে থাকে বাচ্চা, তার দেখবে সে লেখাপড়ায় অন্যমনস্ক হয়ে যাবে, ঠিক আছে, অবাধ্য হয়ে যাবে, কোনো গুরুজনের কথা শুনবে না, ঠিক আছে। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু তখনই বুঝতে হবে যে বাস্তুতে দোষ বা বাস্তুতে কেউ কোনো রকম প্রতিক্রিয়া করে রেখেছে, ঠিক আছে। এটাকে তখন প্রতিকারের জন্য কোনো একটা প্রতিকার অবশ্যই করার দরকার। বাস্তু প্রতিকার করতে গেলে তো আর ওই সেই তোমার মানে গ্রহর বা ইয়ে দিয়ে স্টোন ফোন দিয়ে হয় না, সেক্ষেত্রে তো তোমাকে ওই বাস্তুর একটা যজ্ঞ করে নানা রকম ভাবে বাস্তুটাকে মানে গার্ড করে, ঠিক আছে, একটা বাঁধন দিয়ে, ঠিক আছে, যাতে এর পরে কোনোদিন যে বাস্তুর সাধারণত আমরা যেভাবে করি, ঠিক আছে, বাস্তুটাকে জাগ করে দিয়ে মানে বাস্তুর ভেতরে একটা যজ্ঞ করে, ঠিক আছে, নানা রকম ভাবে বাস্তুটাকে বেঁধে দিই, এবং সুতরাং এমনভাবে বেঁধে দিই যে যাতে তোমার ওই বাস্তুতে এর পরে কোনোদিন কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না, ঠিক আছে, এরম ভাবে আমরা বাস্তুটাকে ইয়ে করে দিই। অনেক সময় দেখা যায় যে বাস্তুতে কেমন যেন একটা গা ছমছম, না না, ওটা হচ্ছে যদি ওটা আমি তোমাকে ওটা পরে আসছি। এটা হচ্ছে ধরো তুমি কারো শরীরে যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখবে ও যে বাড়িতে আছে, যে ঘরে আছে, একা থাকলেই ওর গাটা ছমছম করবে, ঠিক আছে, মনে হবে কোনো একটা আওয়াজ, সামনে কোনো একটা আওয়াজ আসবে, কোনো একটা আওয়াজ, যে আওয়াজটা ওই শুনতে পাচ্ছে, ঠিক আছে, অন্য কেউ বাড়ির কিন্তু অন্য সদস্যরা শুনতে পাবে না, ঠিক আছে। তার থেকে মনে হবে কি, কারণ কোনো সময় দেখবে কাঁটা মারার মতো শরীরে কাঁটা বিঁধছে, ঠিক আছে, সারা শরীরটা জ্বালা করছে, ঠিক আছে। এবার কোনো ধরো রাত্রিরে কোনো সময় তার ঘুম আসবে না। এই যে জিনিসগুলো যদি কোনো কারো শরীরে অবিরাম হতে থাকে, তখন কিন্তু মোটামুটি বোঝা যায় যে তখন হ্যাঁ একটা তন্ত্রক্রিয়া হয়তো ওর ওপরে হতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মানে সিমটম আর কি, ঠিক আছে। এবার যেটা হচ্ছে যে তোমার তুমি আরেকটা কি বলছিলে, এর এর কি আরেকটা কি হচ্ছে, কি যেন বলছিলে, ব্ল্যাক ম্যাজিক বা অনেক সময় দেখা যায় যে এই ক্ষতি করে রাখছে বা বাস্তুর ক্ষেত্রে এগুলো সমস্যা আসতে পারে। আরেকটা হলো আমাদের যে আমরা হয়তো কোনো সময় কোথাও কি বাস্তুর ক্ষেত্রে এটা একটা সমস্যা চলে আসে, সেটা আপনি তো বললেন। বলো বলো, তুমি কি জানতে চাইছো আর একটু বলো, যেটা জানতে চাইছো তুমি বলো, খুলে বলো, আমি সব কিছু বলছি। আর কোনো তন্ত্র, এই যে আমরা অনেক সময় শুনি তন্ত্র তো উপায় গ্রহ সংস্কার, এই ব্যাপারটা হলো আমরা অনেক সময় তন্ত্রের মাধ্যমে যেটা আমরা করি, আমরা তো জ্যোতিষ পরামর্শ নিয়ে তো আপনি সুন্দরভাবে সেটা ক্যালকুলেশনের মাধ্যমে একটা কাজ করে দেন, বহু মানুষ সেইভাবে আসেন। এবার অনেক সময় সন্তানের ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, একদম 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 সবকিছু, আমি তো বললাম সবকিছুর ক্ষেত্রেই, সবকিছুর ক্ষেত্রেই হতে পারে, মানে মানে তোমার চাকরির বিষয়, বিবাহ বেঁধে দেয়, প্রসব বেঁধে দেয়, ঠিক আছে, সবকিছুতেই মানে এগুলো শত্রুতা করে মানে একে অপরের জেল্লাসি বা হিংসা বা অপরের ভালো না দেখতে পেলে এইগুলো করে ফেলে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রথম একটু সেটাই আমরা এগুলো শুনছি, একটা খারাপ এই জায়গাটা তৈরি হয়। এবার আমরা একটু শুনবো যে জানবো যে এই যে তন্ত্র সম্বন্ধে আমরা একটু প্রথমে একটু জাস্ট আমরা শুনে নিই যে তন্ত্র যে এই যে একটা আধ্যাত্মিক শক্তি, বা আপনি তো আধ্যাত্মিক জগতের মানুষ, এইবার তন্ত্রত্ব উপায়ে আপনি গ্রহ সংস্কার করেন, তখন দীর্ঘ বছর ধরে আপনি আধ্যাত্মিকতা নিয়েই আপনার পথ চলা এবং মাতৃ সাধক আপনি। এবার এই যে এটা কতটা পাওয়ার, কতটা এর মধ্যে পজিটিভ পাওয়ার আমরা সেটাকে পাই, ভাইব্রেশন যেটা। দেখো আমি তোমাকে একটা কথা বলি, তন্ত্র কিন্তু একটা সময় অনুযায়ী হয়, ঠিক আছে, তার একটা কাল দরকার, তার একটা নক্ষত্র দরকার, তার একটা তিথি দরকার। এর আগেও আমি বলেছি। তো এই তন্ত্র করতে গেলে কিন্তু হুটহাট করে কিন্তু হয় না, ঠিক আছে। তুমি তন্ত্র করতে গেলে তার একটা সময় লাগে, তার একটা স্থান লাগে। আমি যেখানে সেখানে বসে তন্ত্র করে দিলাম, আজকে আমার কাস্টমার একটা এলো, আমি একটা ক্লায়েন্ট এসে বললো আমার এই হয়েছে, আমি সাথে সাথে তাকে কাজ করে দিলাম, সেই কাজ কিন্তু হয় না। যে কোনো কাজ করতে গেলে, যেমন তোমাকেই বলেছি, অমাবস্যা এই মহালয়ের দিন কিন্তু বন্ধাত্ম কাটানো যায়,
এটা মানে হচ্ছে যাদের মানে সন্তান হচ্ছে যাদের না। সন্তান হচ্ছে না, আচ্ছা। এই তাদের জন্য কিন্তু এই মহালয়ের অমাবস্যার জন্য মহালয়া ভীষণ অমাবস্যাতে কিন্তু এই বন্ধ্যাত্ব কাটানোর একটা বিরাট বড় মানে তিথি সময়, তিথি একেবারে তিথি ঠিক শুভ আছে, তিথি, শুভ তিথি শুভ ঠিক আছে। তিথি। এইবার এই ঠিক এইভাবে এক একটা তিথি অনুযায়ী তিথি কাজ অনুযায়ী। হয়, ঠিক আছে, তাতে কি হয় কাজটা পুরো সাকসেস হয়, Success হয়। ঠিক আছে। আর একটা হচ্ছে যখন কাজটা হয় তখন যদি ক্লায়েন্টকে পাওয়া যায়, সে যদি নিজে হাতে আমার যে হোম যজ্ঞ হচ্ছে সেখানে যদি সে আহুতিটা দিতে পারে, ঠিক আছে, তাহলে তো 100% মানে আমরা মোটামুটি একদম বলেই দিতে পারি যে আপনার কাজটা হয়ে গেছে। সুতরাং কাজ তো সবাই করে, কাজ তো সবাই করছে, বাবার হচ্ছেও, কারো হচ্ছে না এরকম ব্যাপার কিছু নয়। কিন্তু এখন সেটা বক্তব্য না, বক্তব্য হচ্ছে যে তন্ত্র করতে গেলে যে সময় লাগে সেই সময়টুকু দিতে হবে। আর এরম কিছু নয় যে সবাইয়ের দ্বারাই সব কাজ হবে, সবাইয়ের দ্বারা সব কাজ হবে এরম এক একজনের হাত দিয়ে এক একটা রকমের কাজ খুব ভালোভাবে হয়ে যায়, বুঝতে পেরেছো? সুতরাং আমি আজকে তন্ত্র করছি, ঠিক আছে, তন্ত্রের মাধ্যমে আমি লোকের উপকার করছি, ঠিক আছে, আবার যে তন্ত্র করছি তার কাজটা হচ্ছে না। আমি যে 100টা কাজ করলে যে আমার 100টা কাজই যে একদম পুরো ঠিক হবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে, সেটা কোনোদিন হতেও পারে না। এটা আমি বলবো আমি মিথ্যে কথা বলছি। সুতরাং আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমার আধিপত্য অবশ্যই আছে, যে জন্য আমি কাজটা করছি। কিন্তু কাজটা যেটা করছি সেই কাজটা মানে যদি ঠিক না হয়, মানে আমি বলতে চাইছি এটা যে আমার যে ক্লায়েন্টকে কাজটা আমি করছি, সেই ক্লায়েন্ট যদি আমার সাথে আমি যেখানে কাজটা করছি আমার যে স্থানটা যে সময়টা যে নক্ষত্র, সেই নক্ষত্রে গিয়ে সেই সময়টায় গিয়ে যদি সে নিজে হাতে নিজে বসে সেই কাজটা দেখে বা সেই কাজটাতে অংশগ্রহণ করে বা সেখানে যদি সে আহুতি প্রদান করে, ঠিক আছে, সেই সেই কাজটা দারুণ যতটা রেজাল্ট পাবে সে, হ্যাঁ সেই 100% কাজটা রেজাল্ট যতটা পাবে। সাকসেস হবে। এবার আমাকে বললো যে আপনি যা পারেন করে দিন, আমি করে দিলাম, সেই কাজটা কতটা ভালো হবে এইটাই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে নিজে একটা বসে এটা কিন্তু স্যার আপনি একটা সুন্দর কথা বলেছেন। আপনি একজন একজন করে, মানে এখানে যদি কারোর আহুতি দান করতে হয় যাগযজ্ঞ তন্ত্রের মাধ্যমে যেগুলো আমরা গ্রহ সংস্কার করি, সেখানে আপনি কিন্তু একেবারে মানে এক এক করে এক একটা মানুষকে কিন্তু আপনি এই কাজটা করে দেন। একদম 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 আমি এখানে একদম কিন্তু মানে একদম যার জন্য পাই টু পাই রেজাল্টটা একবার কিন্তু সে 100% পাই, পাচ্ছে। কিন্তু অনেক তবু সময় আমি বলছি তো আমি তো তা স্বীকার করে নিচ্ছি যে একদম আমি যদি 100টা কাজ করি 100টা কাজ যে আমি সাকসেস হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, আমি তো ভগবান নয়। আমি তো সেটা ভগবান হয়তো হয়ে গেলে এখনো তাহলে তো আর পর্যন্ত হয়নি, আমি তো এখন আমি তো যেটা আমরা ভগবান হলে তো শুনি। তাহলে তো আমার হ্যাঁ, মাথায় হাত দিলেই ঠিক হয়ে যেত। হ্যাঁ, সেরকম সেটাই। তো কিছু নয়। আমি কাজ করা মানে আমি এটুকু বলতে পারি যে আমি কাজ জানি, আমি কাজ করি, আমি কাজ করে মানুষের উপকার করার অনেক অনেক মানুষের উপকৃত হয়েছে। এবং আমি তোমাকে বলতে পারি যে এই কাজ করে আমি একদমই অভ্যস্ত, এটুকুই তোমাকে আমি বলতে পারি। এর বেশি কিন্তু বলতে পারি না যে আমি যে 100% মানে 100টা কাজ করলে আমি 100টাই যে ঠিক হবে তার কোনো আমার মানে হতেই পারে 5-10টা আমার মিস হতেই পারে। কিন্তু তার জন্য আমি তোমাকে প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমার বলা থাকে যে দেখুন আমার যদি কাজ না হয় তাহলে কিন্তু আপনি মূল্য ফেরত পাবেন মানে একদম। এবং লিখিত আমি গ্যারান্টি সহকারে একদম কাজটি একদম আপনি পাচ্ছেন। আমি আর যদি কোনোভাবে মিস হয়, মানে যদি না হয় তাহলে একদম মূল্য ফেরত। এই কথাটা আমরা হয়তো একেবারেই করব না, মানে সমর্থন করব না, কারণ স্যারের প্রত্যেকটি কাজ কিন্তু নিখুঁত নির্ভুল তার বিচার এবং তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার। হয়তো স্যার একটা কথা আমি বলবো, যে ওই যে বললাম না যে আপনার কাছে তো বিভিন্ন স্তরের মানুষরা আসে, দরিদ্র থেকে শুরু করে একেবারে টপমোস্ট লোকেরাও আসে, এবং তাদের কথা আমি বাদই দিলাম, তারা তো যে কোনো জেমস বা স্টোন নিতেই তারা পারে। হ্যাঁ, কিছুদিন আগেই এক ভদ্রমহিলা এসেছিলেন, ধরো এই 60-65 বছর বয়স হবে ওনার। তো উনি এসে আমাকে আগে বললেন যে দেখো বাবা, আমি তোমার টিভিতে প্রোগ্রাম দেখি, তো তুমি আমাকে একটু আমার ব্যাপারটাকে আমি তোমাকে বলি। আমি বললাম আপনি বসুন, আপনাকে আমায় কিছু বলতে হবে না, আমি যা বলা আপনি খালি বসুন, আমি তারপরে বলছি। দেখুন আপনার যে পজিশান
এখন তাতে হচ্ছে আপনার বাড়ির যে ছেলে বউ বা বাড়ির যে আরও সব লোকেরা আছে তারা কিন্তু আপনাকে ঠিক মতো বুঝতে চাইছে না, তারা ভাবছে যে আপনি মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে। বলছে তুমি ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো। কারণ আমি তখনই বুঝতে পেরেছি, উনি যখন ঢুকেছেন তখনই আমি বুঝতে পেরেছি যে উনি একটা যে কোনো ক্রিয়ার ইয়েতে মানে পড়েছে, ঠিক আছে। তো তখনই আমি ওনাকে বললাম, তো উনি বলছেন যে আমার ছেলেরা, আমার বাড়ির লোকেরা আমাকে ডাক্তার দেখিয়েছে, আমার ডাক্তার দেখিয়ে নানা রকম টেস্ট করিয়েছে, কিন্তু সে তারা এখন আমার কথা বিশ্বাসই করতে চায় না যে আমি যে প্রবলেমগুলো তাদের বলতে গেলে তারা আমাকে বলে তুমি এইগুলো তোমার মানসিক রোগ। বুঝতে পেরেছেন এই জিনিসগুলো সুতরাং আগে আমি আমার চেম্বারে যে আসে, আমার যেখানে আসে, আমি তাদের বলি যে দেখুন আপনি কোনো কিছু বলবেন না, আপনাকে কিছু বলার দরকার নেই, আপনি এসছেন, আপনি দেখুন আমি আপনাকে কি বলি, আপনি মেলান যে আমি যেটা বলছি আপনার সঙ্গে এই আমি যেটা বলছি সেটা মিলছে কিনা। সুতরাং তবেই তো হচ্ছে প্রেডিকশন, তো তবেই। দীর্ঘ বছর অভিজ্ঞতার সুতরাং সম্পর্ক, সেইভাবে কিন্তু আমি প্রেডিকশন করি। মানে এরম নয় যে আমি আমার কোনো ক্লায়েন্ট এসে আমাকে বলবে আমার এই হয়েছে ওই হয়েছে ডাক্তারদের মানে তবে আমি প্রেসক্রাইব করব, এটা কিন্তু আমি করি না। ডায়াগনোসিসটাই তো সাংঘাতিক, মানে এটাই হলো আসল যে আমার প্রেসক্রিপশন আমি একদম চেম্বারে এলে আগে বলি সমস্যা। আপনি বসুন, আপনাকে কিছু বলতে হবে না, আমি আপনাকে বলছি, আপনি খালি আপনার জন্ম সময়টা এটা আপনি আমায় বলুন, আপনার কোথায় কোন বছরে কত কি হয়েছে, কোন বছরে কি হয়েছে, আমি টোটাল আমি আপনাকে পুরো পেয়ে, এবং আমি তো অঙ্কের মাধ্যমে করি, আমি তো মানে জাস্ট এরম নয় যে এরম মানে আমি ল্যাপটপে ওই ইয়েটা করি, কিন্তু বাদ বাকিটা আমি কিন্তু খাতা কলমে একদম পুরো অঙ্কের মাধ্যমে করি। বুঝতে পেরেছো? সুতরাং আমার তো ওই যেভাবে মানে কুষ্টি করে সেই কুষ্টির মতো করে আমি কিন্তু দশা অন্তদশা বার করে একদম পুরো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমি কিন্তু কোনো ফাঁক রাখি না। তার একটাই কারণ হচ্ছে দেখো অনেক মানে কষ্ট করে মানুষ আমাদের কাছে আসে, অনেক কষ্ট করে মানুষ আমাদের কাছে আসে, তাদের পয়সা লাগে, তাদের সময় লাগে, তাদের নানা রকমের মানে অনেক অনেকে লুকিয়ে চুরি আছে, তাদের যদি এই জিনিসটাকে তো তারা যদি স্যাটিসফাইডই না হয়, তাদের যদি আমরা সন্তুষ্ট না করতে পারি, তাদের যদি আমি কোনো ভরসা হয়ে না দাঁড়াতে পারি, তাহলে তারা কেন আসবে? সেই সৎ মানুষ, সেই স্পষ্টবাদী মানুষকে যখন আপনারা পান, সত্যি তখন মনে হয় যে আমাদের জীবনটাকে পাল্টাতেই পারি আমরা, ভাগ্যটাকে পাল্টাবো না কিন্তু একটা প্রোটেকশন কিন্তু আমরা দিতেই পারি, সেটা তন্ত্রোক্ত উপায়ে হতে পারে এবং অবশ্য জ্যোতিষীয় ক্যালকুলেশনের মাধ্যমে। আজকে সেই ব্যক্তিত্ব কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাকে কোথায় কখন পাবেন আমি একটু বলে দিচ্ছি। সোমবার পেয়ে যাচ্ছেন শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে পাচ্ছেন, এবং বন্ধুরা আপনারা জানেন রবিবার চন্দননগরে পেয়ে যাচ্ছেন, এছাড়া মেচেদাতে আছেন শনিবার, এবং অবশ্যই থার্সডে কালীঘাটও পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটও পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলোতে তিনি আছেন, আর এছাড়া অনলাইন প্রেডিকশনেরও তিনি ব্যবস্থা রেখেছেন, সব রকম তার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র আপনাদের কষ্ট করে আসতে হবে, যদি নিজেকে ভালো রাখতে চান, যদি মনে করেন জীবনটাকে সুন্দর গড়ে তুলতে চান, তাহলে কিন্তু এই মানুষটির পরামর্শ আপনাকে নিতেই হবে, এবং তিনি 100% রেজাল্টটা কিন্তু আপনাকে দেবেন। যেটা আপনারা বিভিন্ন জায়গায় ঠকে গেছেন, হয়তো প্রতারিত হয়েছেন, সেই জায়গা একেবারেই নয়, খুব স্বল্প মূল্যে আপনাকে কিন্তু সেই কাজটি করে দেবেন, এবং সঠিক প্রতিকার, একদম আউটস্ট্যান্ডিং তার প্রেডিকশন, সেটা আপনারা জানেন, লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন এবং সেটা বলার অপেক্ষা রাখেন না, সেইভাবেই তিনি কিন্তু মানুষকে উপকার করে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে। আর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন 8100684023, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা যোগাযোগ মাধ্যম। আর এছাড়া আপনারা ইউটিউব সার্চ করে কিন্তু বিমল মুখার্জি মহাশয়ের অনুষ্ঠান দেখুন, লাইভ স্ট্রিমে আছে, সব কিছু আছে, শুধুমাত্র তার সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আর সময় নেই। অবশ্য আমরা পরবর্তী অনুষ্ঠানে আরেকটি নতুন টপিক নিয়ে আমরা ফিরে আসবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।